কিছু ছোট ছোট এরকম 3টি ভুল আছে যার কারণে আমাদের বাইকের ইঞ্জিন কিন্তু খুব দ্রুতই নষ্ট হয়ে যায়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এরকম ছোট ছোট 3টি ভুল নিয়ে বলবো যে ভুলের কারণে আমাদের বাইকের ইঞ্জিন খুব দ্রুতই নষ্ট হয়ে যায়। যদি আপনাদেরকে এই সকল বিষয়ে জানতে হয় এবং আপনাদের বাইকের ইঞ্জিনটা ভালো রাখতে হয় তাহলে আপনি আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন। তো চলেন কথা না বাড়িয়ে আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক। প্রথম নম্বরে আমরা যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে এরকম অনেক মানুষ আছে যারা বাইক রাইড করতে করতে যখন ডাউনশিফট করার সময় হয় তখন তারা বাইকে গিয়ার ডাউনশিফট করে না। তো আমি আপনাদেরকে এটা ডিটেইলে ভালোভাবে এক্সপ্লেন করছি। ধরেন আপনি 50 স্পিডে 5 নম্বর গিয়ারে বাইকটা রাইড করছেন এবং কোনো কারণে আপনাকে আপনার বাইকের গতিটা কমাতে হয়েছে এবং ওই সময় আপনার বাইকের গতি 25-এর নিচে চলে এসেছে এবং আপনার বাইকের গিয়ার আছে 5 নম্বর গিয়ারে। এখন আপনার বাইকের প্রয়োজন 3 নম্বর গিয়ার, কিন্তু আপনি বাইকের ক্লাচটা সম্পূর্ণ দেবে সেই 5 নম্বর গিয়ারে বাইকটা রানিং করার চেষ্টা করছেন। এই কারণে কিন্তু আমাদের বাইকের যে ক্লাচ প্লেট সেটা ঠিকভাবে লেগে থাকতে পারে না এবং সরেও যেতে পারে না, যার কারণে আমাদের বাইকের যে ক্লাচ প্লেট সেটা কিছুটা হিট হয়ে আসে এবং এটা নিয়মিত হতে থাকলে আমাদের বাইকের ক্লাচ প্লেট 10,000 15,000 কিলোমিটারে একেবারে ভয়াবহভাবে নষ্ট হয়ে সম্পূর্ণ ড্যামেজ হয়ে যেতে পারে। তো এই বিষয়টা আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এবং যখন আপনাদের বাইকের গতিটা কমে আসছে সেই স্পিড অনুযায়ী আপনারা অবশ্যই ডাউনশিফট করবেন। এবং আরেকটা আপনাদের জন্য ট্রিপস থাকছে, সেটা হচ্ছে যদি আপনাদের মধ্যে কোনো রাইডার হাফ ক্লাসে বাইক রাইড করতে অভ্যস্ত হয়ে থাকেন, অনেক এরকম রাইডার আছে যারা হাফ ক্লাসে বাইক রাইড করে, তো তাদেরকে এখন থেকে সতর্ক হয়ে যেতে হবে। কারণ যদি আমরা হাফ ক্লাসে বাইক রাইড করি তাহলে আমাদের বাইকের যে ক্লাচ প্লেট সেটা খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। এর মানে এই যে আমাদের বাইকের যে ক্লাচ প্লেট সেটা যদি 1 লক্ষ কিলোমিটার চলতো তাহলে সেটা আপনার 10,000 কিলোমিটারে নষ্ট হয়ে যাবে। খুব সহজভাবে আপনাকে আমি বুঝিয়ে দিয়েছি। তো দ্বিতীয় নাম্বার যে পয়েন্ট সেটা হচ্ছে 2 নম্বরে কিছু রাইডার যেই ভুলটা করে থাকে সেটা হচ্ছে এরকম অনেক রাইডার আছে যারা ঠিকমতো বাইকের ক্লাচটা ছাড়তে পারে না। আপনারা এখন বলবেন এটা আবার কেমন কথা, যারা বাইক রাইড করতে পারে তারা ঠিকভাবে ক্লাচ ছাড়তে পারবে না, এটা তো একটা হাস্যকর বিষয়। আপনি ভাই ভুল বলছেন ভাই, এরকম কিছুই না, আপনাদেরকে আমি ভালোভাবে এক্সপ্লেইন করি। সেটা হচ্ছে আমরা যখন বাইকের গিয়ারটা শিফট করি, মানে গিয়ার যখন আপ শিফট করি অথবা ডাউন শিফট করি, যেটাই হোক না কেন, বাইকের ক্লাচ ছাড়ার একটা নির্দিষ্ট নিয়ম আছে। ধরেন আপনি বাইকটা রাইড করছেন, করতে করতে এখন আপনাকে বাইকটা 4 নম্বর গিয়ার থেকে 5 নম্বর গিয়ারে দিতে হবে। আপনি বাইকে গিয়ার শিফট করার সাথে সাথেই হঠাৎ করে ক্লাচটা ছেড়ে দিলেন, অথবা আপনার বাইক 3 নম্বর গিয়ারে আছে, আপনাকে 4 নম্বর গিয়ারে দিতে হবে। আপনি বাইকের গিয়ারটা শিফট করে ধাক্কা দিয়ে ক্লাচটা ছেড়ে দিলেন, মানে ক্লাচটা ছাড়া উচিত স্মুথলি। আপনাদেরকে আমি ভিডিওতে তো প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, যেটা উচিত সেটা হচ্ছে ক্লাচটা আস্তে আস্তে সম্পূর্ণ ছেড়ে দেওয়া, একদম ধাক্কা দিয়ে ক্লাচটা ছাড়া যাবে না। যার কারণে আমাদের বাইকের যে ইঞ্জিনের ক্লাচ প্লেট, ইঞ্জিনের ভেতরে যে ক্লাচ প্লেট সেটাতে প্রচুর পরিমাণে একটা ড্যামেজ তৈরি হয়, যার কারণে আপনার বাইকের ক্লাচ প্লেটটা খুব দ্রুতই নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। আর সম্ভাবনা কি তৈরি হবে, নষ্টই তো হয়ে যায়। এরকম কত কত মোটরসাইকেল আছে, কত রাইডারদের বাইক আছে যাদের বাইকের ক্লাচ প্লেট 5,000 10,000 কিলোমিটারের বেশি টিকেই না, এরকম ছোট ছোট ভুলের কারণে। তো আজকের এই ভিডিওটা দেখার পর আশা করছি আপনারা এই ভুলগুলো করবেন না। তো হ্যাঁ, আপনাদের সাথে 2টা বিষয় নিয়ে আলোচনা হয়ে গেছে এবং 3 নম্বর যেই কারণে আমাদের বাইকের ইঞ্জিনে ক্ষতি হয়ে থাকে সেটা খুবই সিম্পল, খুবই বেসিক। সেটা হচ্ছে আমরা ভালো মানের ইঞ্জিন অয়েল ইঞ্জিনে যদি না ঢালি, আমরা যদি আমাদের বাইকে ভালো মানের ইঞ্জিন অয়েল না ঢালি তাহলে কিন্তু আমাদের বাইকের যে ইঞ্জিন সেটা খুব দ্রুতই ড্যামেজ হয়ে যাবে। প্রত্যেকটা স্পেয়ার পার্টস ইঞ্জিনের ভিতরে থাকা সবকিছু ড্যামেজ হয়ে যাবে। আমরা কিছু কম টাকাতে ইঞ্জিন অয়েল পাওয়ার আশায় বাহিরে দোকান থেকে ঠিকভাবে জেনে বুঝে বা না বুঝে কখনো কখনো আমাদেরকে দোকানে তারা এমন ইঞ্জিন অয়েল ধরিয়ে দেয় আমরা বুঝতেই পারি না যে সেই ইঞ্জিন অয়েলগুলো অরিজিনাল না। তো আমরা যখন একটা ইঞ্জিন অয়েল পারচেস করবো অবশ্যই আমাদেরকে খুব ভালোভাবে দেখে নিতে হবে যে ইঞ্জিন অয়েলটা অরিজিনাল কিনা। আর একটু বেশি টাকা খরচ হবে যদি আপনি বাইকের যে ইঞ্জিন অয়েলটা নিচ্ছেন সেটা যদি শোরুম থেকে নেন। তো যদি আপনি মনে করেন যে আপনি বুঝতে পারবেন না যে কোনটা অরিজিনাল না, তাহলে আপনার উচিত হবে শোরুম থেকে ইঞ্জিন অয়েল পারচেস করা। এবং আপনি যদি দক্ষ হয়ে থাকেন তাহলে আপনি বাইরের যে কোনো দোকান থেকে ইঞ্জিন অয়েল পারচেস করতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। যেটা অরিজিনাল ইঞ্জিন অয়েল সেটাই কিনতে পারবেন। তো আশা করছি আপনারা এই 3টা ভুল কখনোই করবেন না। তো পরবর্তীতে এরকম বাইকের ইঞ্জিনের বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। তো আজকের এই ভিডিওটা রাখছি এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওর মাঝে। সকলকে আল্লাহ হাফেজ।